আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন আল্লাহর রহমতে। আমরাও ভালো আছি আপনাদের দোয়ায়। আমার মা বোনেরা, মা খালামণিরা কেমন আছেন আপনারা কমেন্টে জানাবেন। আজকের মতো শুরু করে দিলাম। এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো কেটে নিচ্ছি। এই যে তেলাপিয়ার বাচ্চা দিয়ে টমেটো পেঁয়াজ দিয়ে রান্না করব। আর এই যে সিম আলু কেটে নিচ্ছি, এটা দিয়ে সিদ্ধ করে তারপরে শুকনো মরিচ দিয়ে রসুন পেঁয়াজ দিয়ে বাগার দিব সিদ্ধ করে। দেখতে থাকেন, আমার সাথে থাকেন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। বেশি বেশি কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট পড়তে অনেক অনেক ভালো লাগে। আর মনে হয় যে আরেকটা অন্য নতুন নতুন আরেকটা করে ভিডিও দিয়ে আপনাদের উপহার দিই। ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমার সাথে থাকবেন আর দেখতে থাকেন। হলুদ মরিচ লবণ দিয়ে মাছটা মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, মাখানো। এই যে সিদ্ধ বসাই দিলাম, একটু লবণ দিব, সামান্য হলুদের গুঁড়ো দিব, সামান্য মরিচের গুঁড়ো দিয়ে দিব, কাঁচামরিচ ফালি, সামান্য পরিমাণে একটু পানি দিলাম। এখন ডেকে বসাই দিব, হতে থাক। দিয়ে দিলাম তেল, তেলটা গরম হোক। দিয়ে দিলাম মাছগুলো। এই যে সিদ্ধ হয়ে গেছে সিম আলু। এখন তেল দিয়ে দিব বাগার দেওয়ার জন্য। শুকনো মরিচ আর রসুন দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব পেঁয়াজ। লাল লাল হয়ে আসলে তারপরে সিম আর আলু দিয়ে দিব। শীতের সময় সিম আলু দিয়ে এইভাবে ভাজি করে খেলে ভালো লাগে। এই যে ভাজা ভাজা হয়ে গেল। এভাবে ভাজি করলে, ভাজি বলেন, লাবড়াপতি বলেন, সিম দিয়ে আলু দিয়ে এইভাবে সিদ্ধ করে তারপরে বাগার দিবেন। এক থালা ভাত খেতে পারবেন পেট ভরে আমার মা বোনেরা, খালামুনিরা, ভাইয়েরা। এখন দিয়ে দিব ধনিয়া পাতা। হয়ে গেল, ধনিয়া পাতা দিয়ে দিলাম। একটু ধনিয়া পাতা বেশি দিলাম। হয়ে গেল ভাজি। মাছ ভাজার তেলটা ছিল দিয়ে দিছি, আর একটু দিব। দিয়ে দিব পেঁয়াজ, দিব লবণ, ভাজা ভাজা ভাজা। এই যে আদা রসুন বাটা দিয়ে দিলাম সামান্য পরিমাণ। দিয়ে দিলাম হলুদ মরিচ ধনিয়া জিরা। দিয়ে দিব একটু পানি। একটু ভেজে নিব। ভাজা হয়ে গেছে।
দিয়ে দিব একটু পানি। দিয়ে দিলাম টমেটো। দিয়ে দিব কয়টা গোটা কাঁচামরিচ। রেখে দিলাম। হয়ে গেল আমার টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে মাছের ঝোল হয়ে গেল। পেঁয়াজ টমেটো দিয়ে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদটা দিয়ে দিলাম। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার ভাই বোনেরা, মা খালামণিরা, আজকের মতো এখানে বিদায় নিব। প্লিজ সাবস্ক্রাইব, যারা এড হবেন নতুন, বেল আইকনটা বাজিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।